প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে একটা বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে আপনি যখন দেখবেন বিটকয়েন একটু ডাউন দিচ্ছে এবং অলস কয়েনগুলো তার কয়েক গুণ ডাউন দিয়ে দিয়েছে। কিন্তু দিন শেষে দেখবেন যে বিটকয়েন আবার রিকভার হয়ে গিয়েছে। অর্থাৎ যে প্রাইস থেকে ডাউন দিয়েছিল সে প্রাইজে চলে গেছে, কিন্তু এই যে অলস কয়েনগুলো সে প্রাইজে যেতে পারে নাই। আসলে এই বিষয়টা কেন হয় আপনাদেরকে সরাসরি রিয়েল যে এক্সাম্পল দিয়ে জানাবো, প্লাস এই কারণগুলো হওয়ার কারণ কি কি রয়েছে, কিছু কারণ আমি আইডেন্টিফাই করতে পেরেছি। সে কারণগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন। তার পূর্বে বলবো, চ্যানেলে আপনারা যারা নতুন রয়েছেন, আপনারা যারা ট্রেডিং ইনভেস্টিং শিখতে যাচ্ছেন এবং যারা নতুন ভুলভালভাবে ভাই ট্রেড করে থাকেন, আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন। আপনি অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যে ভিডিওগুলো দেখে আপনাদের উপকারে আসবে। প্রথমত আপনাকে বুঝতে হবে ক্রিপ্টো মার্কেট টোটাল মার্কেট ক্যাপ $4.10 ট্রিলিয়ন। কিন্তু আপনি যদি বিটকয়েনে দেখেন, বিটকয়েনে অর্ধেকের বেশি $2.28 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ, অর্থাৎ টোটাল মার্কেটের মাঝে অর্ধেকেরও বেশি ডলার বিটকয়েনে ঢুকে রয়েছে। সেক্ষেত্রে এই বিটকয়েনে এত শত ডলার কেন ঢুকেছে, সেটা হচ্ছে আপনি জানেন যে বিটকয়েনের উপর মানুষের ট্রাস্টটা বেশি, অর্থাৎ বিটকয়েন আজ হোক কাল হোক রিকভার হবে, এই ট্রাস্টটা বিটকয়েনের উপরে বেশি রয়েছে, অর্থাৎ বিশ্বাসটা বেশি রয়েছে। এই জন্য বিটকয়েনে মূলত বেশিরভাগ ডলার ঢুকে রয়েছে বর্তমানে। আপনি জানেন 10 তারিখে একটা বিশাল ক্রাশ হয়েছিল ক্রিপ্টো মার্কেটে, যেটা আনুমানিক বিলিয়ন ডলার কিন্তু লিকুইডেট হয়েছে। $20 বিলিয়ন জাস্ট একদিনে লিকুইডিটি হয়েছে অসংখ্য ফিউচার ট্রেডার। এখানে মূলত আপনি দেখেন বিটকয়েন একদিনে 13%, একটা ক্যান্ডেলেই কিন্তু 13% আপ অ্যান্ড ডাউন হয়েছে একটা ক্যান্ডেলে। কিন্তু আপনি যদি দেখেন সুই একটি অলস কয়েন, যেটা মূলত একদিনে এক ক্যান্ডেলেই 500% কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়েছে। অর্থাৎ যারা লংয়ে ট্রেড নিয়েছিল প্রত্যেকেই প্রায় এখান থেকে কি হয়ে গেছে, লিকুইডেট হয়ে গেছে, তাদেরকে মার্কেট থেকে বাইর করে দিয়েছে। কিন্তু সুই কয়েনটা দেখেন, এটা কিন্তু $3 উপরে ছিল, কিন্তু রিকভার হয়ে গেছে, কিন্তু $3 উপরে যাইতে পারে নাই। কিন্তু আপনি বিটকয়েন দেখেন, যেখানে ক্রাশ হতে শুরু করেছিল একটা ক্যান্ডেলেই, সেটা কিন্তু আপনি দেখেন সেইখানে কিন্তু খুব দ্রুত বিটকয়েন কিন্তু আবারও চলে যাবে। আপনারা দেখেন 1,14,000 রয়েছে, কিন্তু সেটা ক্রাশ শুরু হয়েছিল 20-এর আশেপাশ থেকে 1,20,000, কিন্তু এগেইন বিটকয়েন দেখবেন যে চলে গেছে, কিন্তু সুই কয়েনটা আর যাইতে পারবে না। সেটা গেলে সুই কয়েনের একটা গুড নিউজ থাকা লাগবে, পরবর্তীতে সেই সুই কয়েনটা কিন্তু তাদের যে লসটা রয়েছে, অর্থাৎ তাদের যে ডাউনটা, সেটু রিকভার হতে পারবে। আপনাকে যদি আমি সুই কয়েন বাদ দিয়ে আরেকটা কয়েন দেখাই, দেখেন এটা মূলত হচ্ছে XRP কয়েন। সে XRP কয়েনটাও কিন্তু একদিনে বিশাল একটা ডাউন দিয়েছিল। দেখেন একটা ক্যান্ডেল, কত বড় একটা ক্যান্ডেল রয়েছে এখানে, একটা বিশাল একটা উইক কিন্তু এখানে দিয়ে এগেইন আস্তে আস্তে রিকভার হওয়ার ট্রাই করতেছে। কিন্তু এই কয়েনটা ছিল $3, কিন্তু বর্তমানে 2.63, যেটা ইনস্ট্যান্ট রিকভার হতে পারে নাই। কিন্তু বিটকয়েন দেখবেন রিকভার হয়ে যাবে। আসলে এই বিটকয়েন রিকভার হওয়ার কারণ হচ্ছে এখানে মানি ইনফ্লো বেশি হয় বিটকয়েনের ETF রয়েছে, প্লাস আদার কয়েনের কিছু ETF রয়েছে, কিন্তু বিটকয়েনের ETF যারা রয়েছে তারা কিন্তু হিউজ পরিমাণ ডলার দিয়ে তারা বাই করে থাকে। আর একটা বিষয় যেটা কারণ, বিটকয়েনের টেকনিক্যাল যে চার্টটা রয়েছে, টেকনিক্যাল চার্ট কিন্তু বিটকয়েনে ভাই কাজ করে, অর্থাৎ বিটকয়েনে টেকনিক্যাল চার্ট কাজ করে, কিন্তু আদার কয়েনের টেকনিক্যাল চার্ট কাজ করে কিন্তু তেমন একটা কাজ করে না, মাঝে মাঝে কিন্তু ফেল হয়ে থাকে। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে ফেলের লক্ষ্যটা খুবই কম। আর হচ্ছে একটা লিকুইডিটি, মার্কেটে লিকুইডিটি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বিটকয়েনের ক্ষেত্রেও ঠিক গুরুত্বপূর্ণ, আদার কয়েনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মার্কেট মূলত লিকুইডিটি নিয়েই চলে। আর বিটকয়েনের লিকুইডিটি কই রয়েছে সেটা আমরা দেখতে পারতেছি, আদার কয়েনও দেখতে পারতেছি, কিন্তু বিটকয়েনের ভাই এটা ভাই মাদার অফ দ্য কয়েন। বিটকয়েন রিকভার হবে, কেননা ভাই মাদার কয়েনগুলো রিকভার হওয়াটাই স্বাভাবিক। এবং XRP সুই এই কয়েনগুলো রিকভার হবে, কখন রিকভার হবে, যখন সেই কয়েনগুলো স্পেসিফিক গুড নিউজ আসবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন।
আর হচ্ছে ডাউন দেওয়ার কারণটা এখন আপনাদেরকে বোঝাবো। একটা যখন বিটকয়েন এখানে 13% ডাউন দিয়ে দিয়েছে, আদার কয়েনগুলো বেশি ডাউন দেওয়ার একটা কারণ মানুষ ভাবতেছে এই 13% বিটকয়েন ডাউন দিয়ে দিয়েছে, বিটকয়েনের উপর ট্রাস্টটা বেশি, সে কয়েনটা ডাউন দিয়ে দিল। আদার কয়েনের উপর মানুষের ট্রাস্টটা কম, অর্থাৎ বিশ্বাসটা কম, প্যানিক হয়ে মানুষগুলো সেল দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করে। যখন এই বেশিরভাগ মানুষ একটা কয়েন বিক্রি করে দেয় অর্থাৎ সেল করে দেয়, তখন কিন্তু সে কয়েনের দাম কমাটাই স্বাভাবিক। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। একটা ওভারঅল আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।